দেশ জুড়ে মাইক্রোসফট সমস্যার কারণে এখনো পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কলকাতা থেকে বিভিন্ন জায়গায় যে সমস্ত যাত্রী যাবে তাদেরকে কিন্তু বোর্ডিং পাস পেতে যেমন সমস্যা হচ্ছে, একাধিক ক্ষেত্রে একাধিক ব্যক্তির ফ্লাইটের টিকিটও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। কখন তারা গন্তব্যস্থলে পৌঁছবে এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না বিমানবন্দর, এয়ারলাইন্স কর্তৃপক্ষ থেকে শুরু করে। একেবারে বিভ্রান্তিমূলক পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে এবং যারা কলকাতা থেকে শিলচর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাবে তাদেরকে কিন্তু এইভাবেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ফলে কলকাতা বিমানবন্দরে এখনো পর্যন্ত যারা কলকাতা থেকে বিভিন্ন ফ্লাইটে করে বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছবে তাদের কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত জানাচ্ছে যে কখন এই মাইক্রোসফটের সমস্যার কারণে কখন এই পরিষেবা পুরোপুরিভাবে ঠিক হবে, যেহেতু এখনো পর্যন্ত ম্যানুয়ালি ভাবে কাজ করা হচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ, বিমানবন্দর কর্তৃপক্ষ তারা যেমন জানাচ্ছে। বিমানবন্দরে যে সমস্ত সিআইএসএফ কর্মী বা যারা আধিকারিক আছে তারা যখন বাইরে বোর্ডিং পাস থেকে শুরু করে শুধু টিকিট চেকিং করছে তাদেরকে কিন্তু সহযোগিতা করছে, ম্যানুয়ালি কাজ করা হচ্ছে সেই কারণে। কিন্তু কলকাতা বিমানবন্দরে একেবারে সকাল থেকে এই একই রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। একাধিক যাত্রী থেকে শুরু করে একাধিক যারা বিভিন্ন গন্তব্যস্থলে যায় তাদের কিন্তু সমস্যার ফলে বিভিন্ন ফ্লাইট বুকিং থেকে শুরু করে বিভিন্ন যারা বোর্ডিং পাস দেখবে সে সমস্ত কিন্তু একেবারে ডাউনলোড থেকে শুরু করে বোর্ডিং পাস দিতে পারছে, এরকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমরা বোর্ডিং পাস ডাউনলোড করতে পারছি না, কোনো মেসেজ আসেনি। আজকে ফ্লাইট আছে, এবার জানি না কি হবে। মানে কি ডাউনলোড করতে জানতে পারছেন না? কিছু খবর আসছে না। সমস্যা কেন জানি না, বুঝতে পারছি না। ওটাই তো, শুধু এত ভিড় তো হয় না কলকাতা। ব্যাঙ্গালোর যাব। সকাল 9টার সময় এসেছি এখানে। ওরা বললো দিচ্ছে আমাদেরকে টিকিট ওয়েট করার জন্য। ফ্লাইট ডিলে বললো, মানে ফ্লাইট ডিলে, টিকিট দেওয়ার পর ফ্লাইট রাইট টাইম ছিল 12টা 10-এ। আমরা অপেক্ষা করলাম, মালটা লাগেজ টাগেজটাও নিয়ে চলে গেছে। দাঁড়াতে আমাদেরকে বোর্ডিং দিল হাতে লেখে, ম্যানুয়ালি 1টার সময় দিল, ওরা চেক করুন। গেলাম, ফ্লাইট চলে গেছে। এরপরে কালকের ফ্লাইট দিয়েছে। কখন এই পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট বিমানবন্দর বা বিমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদুত্তর দিতে পারছে না, এমনটাই কিন্তু যাত্রীদের অভিযোগ। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।